10 রাত্রিতে আপনার গরমটা কেমন হবে দেখেন। প্রিয় মুসলিম ভাইরা খেয়াল করুন, আসুন আমরা জেনে নেই প্রথমে লাইলাতুল কদর সম্পর্কে। কোরআনের বাণী আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরটাকে এতটাই মর্যাদাশীল করেছেন, এই লাইলাতুল কদরের নামে একটা সূরা নাযিল করেছেন, যেটার নাম হলো সূরাতুল কদর। সুবহানাল্লাহ। দেখেন সূরাতুল কদরে আল্লাহ তাআলা কি বলেছেন, 1 থেকে 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কোরআনটাকে নাযিল করেছি কদরের রাত্রিতে। বলেন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ তাআলা কোন রাতে নাযিল করেছেন? কথা বলতে হবে, কোন রাতে? কদরের রাত্রিতে। কদর রাত কয়টা? একটা। আল্লাহ বললেন কোরআনের আমি কদরের রাত্রিতে নাযিল করেছি, এটা কদর রাত একটা। আর আমরা বাস্তবে জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর নবুয়তের জিন্দেগিতে বিভিন্ন সময়ে কোরআন নাযিল হয়েছে। এখন রিয়াল কোনটা? আল্লাহ বলেন কদরের রাতে নাযিল করেছি, আর এখানে জানিস 23 বছর পর্যন্ত কোরআন নাযিল হয়েছে। এখন কোনটা কি সত্য? দুটো। কিভাবে সত্য দেখেন, এখানে দুটো দিক। কোরআন কোথায় সংরক্ষিত হয়েছে? সূরাতুল বুরুজ 22, 21 এবং 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। কোরআন লাওহে মাহফুজে সংরক্ষিত হয়েছে 7 আসমানের উপরে। ওখান থেকে আল্লাহ তাআলা কদরের রাতে প্রথম আসমানে এনে রেখেছেন। বলে সুবহানাল্লাহ। ওই রাতটাকে টার্গেট করে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। দ্বিতীয় উত্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হিরা গুহায় সর্বপ্রথম ওহী নাযিল হয় সূরাতুল আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত। ওই রাতটা ছিল লাইলাতুল কদর। সুতরাং লাইলাতুল কদরে কোরআন নাযিল সূচনা হয়েছে। এইজন্যই আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বুঝতে পেরেছেন? এবার আসেন কদরটা কি? আল্লাহ তাআলা নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে উত্তর দিচ্ছেন, ওয়া আদরাকা মা লাইলাতুল কদর। হে মুহাম্মদ, তুমি কি জানো লাইলাতুল কদর কি? আল্লাহ প্রশ্ন করে নিজে উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটা রাত, এই এক রাতে ইবাদত করলে 1000 মাসের চাইতে বেশি নেকি পাবেন। সুবহানাল্লাহ। 1000 মাস একটা ইবাদত করবেন যে নেকি পাবেন, শুধু একটা রাতে ইবাদত করবেন তার চেয়ে কম না বেশি? বেশি। তার দলিল এখানে উল্লেখ আছে খায়রুন, মানে উত্তম। বেশি না কম? বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলিম জাতির জন্য, উম্মতে মুসলিমের জন্য, শেষ নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা একটা সুযোগ রেখেছেন। এই সুযোগ গ্রহণ করা প্রত্যেক মুসলিমের উচিত। একটা রাতে ইবাদত করলে কমপক্ষে কত হাজার মাসের নেকি পাওয়া যাবে? কমপক্ষে 1000। এরপরে বেশি তো আছে। সম্মানিত মুসলিম ভাইরা, এই আয়াত থেকে প্রমাণিত হলো কি লাইলাতুল কদরে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মর্যাদাবান রাত বলে গণ্য করেছেন। এবার আসেন লাইলাতুল কদরের কর্মগুলো কি। আল্লাহ তাআলা বলছেন যে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। এটা এমন একটা রাত যেই রাতে ফেরেশতাগণ নাযিল হন। ফেরেশতাদের নেতা জিবরাইল নাযিল হন বিইذনি রাব্বিহিম, তাদের রবের অনুমতি নিয়ে। তাদের রবকে আল্লাহ, সেই তাদের রবের অনুমতি নিয়ে মিন কুল্লি আমরিন, প্রতিটি বিষয়ে স্থির সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। এর বাড়িটা কি 1 বছরের তাকদীর লেখার জন্য। আদি অনন্ত তাকদীর লেখা রাখা হয়েছে মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে। এটা তো আদি অনন্ত তাকদীর। একজন মানুষ একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম টোটালি আল্লাহ লিখে রেখেছেন। তবে লাইলাতুল কদর আল্লাহ তাআলা বার্ষিক একটা বাজেট বরাদ্দ করেছেন। এই লাইলাতুল কদর থেকে পরবর্তী লাইলাতুল কদর পর্যন্ত একজন মুসলিম কি কি অন্যায় কাজ করবে, কি কি ন্যায় কাজ করবে, কি কি ভালো কাজ করবে, কোন কাজ করবে, কোথায় মৃত্যুবরণ করবে, সব কিছু আল্লাহ লিখে রাখেন কোন রাতে। এজন্য এটার নাম লাইলাতুল কদর। কদর শব্দের দুটো অর্থ, একটা হলো সম্মানিত আর একটা হলো তাকদীর, মানে ভাগ্য রচনা। দুঃখ এবং পরিতাপের বিষয় বাংলাদেশের অনেক মুফতি মাওলানাদের মুখে শোনা যায় লাইলাতুল বুরাত নাকি ভাগ্য রচনা। তবে ভাগ্য রজনীর পক্ষে যে হাদিসটা রয়েছে জাল হাদিস, এটা বিশ্বাস করা যায় না, মানাও যাবে না। লাইলাতুল কদর ভাগ্য রজনী, এটাই 100% সত্য, যেটাই সূরাতুল কদর থেকে প্রমাণিত হয়। এরপরে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এটা এমন একটা রাত সন্ধ্যা থেকে শুরু করে যখন সূর্যাস্ত যায় তখন থেকে শুরু করে ফজর পর্যন্ত শান্তি আল্লাহর পক্ষ থেকে বর্ষিত হয়। একেবারে সকল থেকে সন্ধ্যা থেকে শুরু করে ফজর পর্যন্ত এই সময়টা পরিবর্ত। সুতরাং একজন মুসলিম যখন ইবাদত করবে তখন লাইলাতুল কদরের আংশিক ইবাদত করবে না পুরোটা ইবাদত করবে না। এই
আসুন কোরআনের আলোচনা শেষে এবার হাদিস থেকে আলোচনা করি লাইলাতুল কদর প্রসঙ্গে। সহিহ বুখারী 2014 নম্বর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করবে নেকির আশায় ঈমানের সাথে, ব্যক্তির পূর্ববর্তী সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এটা হলো সিয়ামের ফজিলত। এরপরে বলছেন ওয়ামান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, যে ব্যক্তি রমাদানের তারাবির সালাত ঈমানের সাথে নেকের আশায় করবে, আল্লাহ তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দিবেন। হাদিস কিন্তু একই দেখেন। এরপরে ওয়ামান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, কোন ব্যক্তি যদি লাইলাতুল কদরে নফল সালাত আদায় করে ঈমানের সাথে আর নেকির আশায়, ব্যক্তির পূর্ববর্তী সব গুনাহ ক্ষমা করে। তিনটা আমল, কিন্তু ফজিলত হলো সেম ক্যাটাগরি। একটা হলো রমাদানের সিয়াম পালন করা, রমাদানের তারাবির সালাত আদায় করা, আর কদরের সালাত আদায় করা। এই তিনটার থেকে কি প্রমাণিত হলো? দুইটা শর্ত আর একটা হলো ফলাফল। শর্ত হলো ঈমান থাকতে হবে, শর্ত হলো নেকির আশা করতে হবে, আর ফলাফল হলো আল্লাহ আপনার পিছনে সব গুনাহ ক্ষমা করে দেবেন। আর ঠিক আল্লাহ আপনার গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন, তাহলে আপনাকে লাইলাতুল কদর তল্লাশি করে লাইলাতুল কদরের ইবাদত করতে হবে। এটি একটা প্রশ্ন করে কেউ উত্তর দিতে পারেন? প্রিয় মুসলিম ভাইরা, কান সদা করে উত্তর দিতে হবে। লাইলাতুল কদর কোনটাতে? লাইলাতুল কদর কোনটাতে? লাইলাতুল কদর কোনটাতে? অনেকে সচেতন, কিন্তু অনেক মুসলিমকে জিজ্ঞেস করে বলে 26 দিবস আপনার সাথে ছিল। এটা হাদিস, সেটা পরে বলবো, এটা ভুল। লাইলাতুল কদর রয়েছে রমাদানের শেষ 10 রাত্রিতে, এক শ্রেণীর হাদিস। লাইলাতুল কদর রয়েছে রমাদানের শেষ 10 রাতের বেজর রাতে, এক শ্রেণীর হাদিস। উভয় শ্রেণীর হাদিস সহি, তবে লাইলাতুল কদরের বেজর রাতগুলোর 27 রাতের গুরুত্বটা একটু বেশি। কিন্তু লাইলাতুল কদর 27 রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহিহ জয়ীফ একটা জাল হাদিস প্রমাণিত নেই। সুতরাং 27 রাতে লাইলাতুল কদর এই ধারণা ভুল, তবে 27 রাতে হওয়ার সম্ভাবনাটা বেশি। এবার দলিল আসেন, শেষ 10 রাত্রি এখানে পড়তে হবে তার দলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم বলেন ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমাদানের শেষ 10 রাত। فإن أحدكم عجز أو أيبلغن على السبع البواقي, তোমরা যদি কেউ 10 রাত্রিতে ইবাদত করতে অক্ষম হও, কমপক্ষে শেষ 7টা রাতে ইবাদত করবে, এটা যেন কেউ মিস না করে। হাদিসের অংশ থেকে প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন কয় রাতে? শেষ 10 রাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নির্দিষ্ট করে বলে দিয়ে দেন, তাহলে কি তালাশ করার দরকার আছে? ধরেন আমি এখানে বসে আছি, বললাম ভাই গ্লাস পানি পান করা দরকার। কোকো ভাই দাঁড়িয়ে বললো, এই রিপন ঘরের থেকে একটা গ্লাস নিয়ে আস। আমার তাকের উপর একটা গ্লাস আছে, ওই গ্লাসটা নিয়ে আসবি। নির্দিষ্ট না অনির্দিষ্ট? আর যদি বলে যে আমার ঘরে একটা গ্লাস আছে, কোথায় আছে জানি না, তালাশ করে নিয়ে আসবি। নির্দিষ্ট না অনির্দিষ্ট? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইলাতুল কদর তালাশ করতে, নির্দিষ্ট থাকলে কি তালাশ করার দরকার আছে? সুতরাং লাইলাতুল কদর নির্দিষ্ট নাই, আপনাকে খুঁজে বের করতে হবে কোথায়? রমাদান মাসের শেষ 10টা থেকে। একটা হাদিস, পরের হাদিস দেখেন, সহিহ বুখারী মুসলিম হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা মুতামিসহা ফালিয়ালতামিসহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমাদের মধ্যে যদি কেউ লাইলাতুল কদর খুঁজতে চায়, তালাশ করতে চায়, অনুসন্ধান করতে চায়, তাহলে যেন সে লাইলাতুল কদর রমাদান মাসের শেষ 10 রাতে তালাশ করে। খুঁজতে বললেন নাকি নির্দিষ্ট করে একটা রাতে ইবাদত করতে বললেন? খুঁজতে বলেছেন। এবার দেখেন পরের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাহাইয়ানু লাইলাতুল কদরি, তোমরা লাইলাতুল কদর তালাশ করো ফিল আশরিল আওয়াখিরি, রমাদানের শেষ 10 রাত্রিতে, আও ফিল তিসরিল আওয়াখিরি, অথবা শেষ 9 রাত্রিতে। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় 10 রাত্রিতে, অক্ষম হলে কমপক্ষে 9 রাত্রিতে তালাশ করতে বলেছেন। তিনটা হাদিস থেকে প্রমাণিত হয় রমাদান মাসে লাইলাতুল কদর তালাশ করতে হবে রমাদানের শেষ 10 রাতে। এবার আসেন রমাদানের শেষ 10 রাতের বেজর রাতে তালাশ করতে হবে তার দলিল। সহিহ বুখারী মুসলিমে রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো
ইলতামিসুহা অথবা তাহাইয়ানুহা, তোমরা লাইলাতুল কদর তালাশ করো ফিল ওয়াতরি ফিল আশরিল আওয়াখির মির রমাদান, রমাদানের শেষ 10 রাতের বেজোর রাত। বেজোর রাত কি? 21তম রাত, 23তম রাত, 25তম রাত, 27তম রাত আর 29তম রাত। এই 5টা রাতে তালাশ করতে বলা হয়েছে। প্রথম 3টা হাদিস থেকে প্রমাণিত হয় প্রথম শেষ 10 রাতে, আর এই হাদিস থেকে প্রমাণিত হয় রমজানের শেষ 10 রাতে বেজোর রাতে। তাহলে হাদিস দুটাই সহিহ। আমি দুটাকে সমন্বয় করে একটা বক্তব্য আমি সাজাইছি, দেখেন আপনার পছন্দ হয় কিনা। সহজ বাজায় বলা যায়, কোন ব্যক্তি যদি লাইলাতুল কদর তালাশ করতে গিয়ে রমাদানের শেষ 10 রাতের ইবাদত করে 100% শিওর সে লাইলাতুল কদর পাবে। আর যদি রমাদানের শেষ 10 রাতের বেজোর 5টা রাতে ইবাদত করে তাহলে 99% আশা করা যায় তিনি লাইলাতুল কদর পাবেন। কিন্তু যদি শুধু লাইলাতুল কদর 26 দিবাগত রাতে 27 রাতে তালাশ করেন, যদি ওই বছর লাইলাতুল কদর 27 রাতে হয় তাহলে পাবেন, আর যদি ওই বছর না হয় তাহলে পাওয়া যাবে। এখন একটা কথা বলতে পারেন, ওই বছর মানে? এটার অর্থ নেই। ওই বছর মানে কি? বছরে বছর লাইলাতুল কদর রাত ধরে। সহিহ বুখারী মুসলিমে স্পষ্ট হাদিস রয়েছে 21তম রমজানেও লাইলাতুল কদর হয়েছে। দেখেন সহিহ বুখারী হাদিস, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ইতিকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আশরিল আওসাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মাঝের দশকে ইতিকাফ করলেন। এরপরে যখন 20তম দিন আগমন করলো, ফজর সালাত আদায় করলেন, তখন তিনি মসজিদ থেকে বের হয়ে যাবেন। এই সময় তিনি সবার উদ্দেশ্যে বক্তব্য রাখছেন, শোনো, মান কানা ইতিকাফা মাই, আমার সাথে যে ইতিকাফ করেছিলে ফালিয়াতাকা ফিল আশরিল আওয়াখির, সেজন্য আমার সাথে রমজানের শেষ 10 রাতেও ইতিকাফ করে। কেন? উরিতু লাইলাতুল কদরি সুম্মা উনসিতুহা, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে আবার ভুলে দেওয়া হয়েছে। দেখাইছেন কে, আবার ভুলাইছেন কে? দেখাইছেন আল্লাহ, ভুলাই দিয়েছেন কে? আল্লাহ ভুলাই দিয়েছেন। এরপরে বলছেন, তবে আমার একটা কথা মনে আছে। কি মনে আছে? এই যে উরিতু ওয়াকাদ রাআইতু আন আসজুদু ফি মাইওয়াতি মিন সাবিহাতিহা, আমি স্বপ্নে দেখছি ওই লাইলাতুল কদর শেষ হওয়ার পর ফজর সালাত আদায় করছি কাদামাটির উপরে। এখন এবার আবু সাঈদ বলতেছেন, যেই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছিলেন, ওটা ছিল 20তম রমাদানের দিন। তো ওই রাতে যখন ভাষণ দিচ্ছিলেন, আমরা তার সাথে যারা ইতিকাফ করেছিলাম, ওরা আবার চারটি বস্তা নিয়ে মসজিদে প্রবেশ করে আবার ইতিকাফে বসে গেছেন। যখন বসে গেছেন, 21তম রমজান হলো, ফামাদারাতিস সামা, বৃষ্টি বর্ষিত হলো। আর মসজিদে নববী তৈরি ছিল খেজুর পাতার ছানি দিয়ে। আপনার মসজিদ কি দিয়ে তৈরি? পাকা দিয়ে তৈরি। সুতরাং টাইলস করা মসজিদে আপনি সালাত আদায় করেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পাতার ছানির মসজিদে সালাত আদায় করেছেন। এরপরেও তিনি এক ওয়াক্ত সালাত মিস করেন নাই, আপনি কয় ওয়াক্ত মিস করেন? খেয়াল করেন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করবেন, বৃষ্টি বর্ষিত হলো সারা রাত। তো বৃষ্টি যখন বর্ষিত হলো, আমরা সবাই সালাত আদায় করলাম, ওই ইসের ছানির ফাঁকা ফাঁকা দিয়ে বৃষ্টি পড়লো, বৃষ্টির পানি পড়লো, মসজিদ কাদামাটি হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর সালাত আদায় করলেন, কাদার উপর সিজদা দিলেন, আর সিজদা দিয়ে যখন মুসল্লিদের দিকে ফিরছেন, আমি সচক্ষে দেখছি তার কপালে কাদামাটির চিহ্ন রয়েছে। সুবহানাল্লাহ। ওই রাতটা কোনতম রাত? 21তম রাত। কততম রাত? তাহলে ওই বছরে লাইলাতুল কদর কত তারিখে ছিল? তাহলে বোঝা যায় লাইলাতুল কদর 21তম রাতে হয়। সহিহ বুখারী মুসলিমের জ্বলন্ত হাদিস, অস্বীকার করার কোনো সুযোগ নেই। সুতরাং যদি 27 রাতেই নির্দিষ্ট হতো, তাহলে সেই বছর 21তম হবে কেন বলে? প্রমাণিত হয় লাইলাতুল কদর করে এক রাত্রিতে নির্দিষ্ট থাকে। এবার আসেন সহিহ বুখারী মুসলিমের আরেক হাদিস, উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফারজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিউখবিরানা বিলাইলাতিল কদর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বেরিয়ে এসেছেন লাইলাতুল কদরের সংবাদ দিবেন। কোন রাত্রিতে? নির্দিষ্ট করে বলবেন। যখন এসেছেন, ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, মুসলিমদের দুজন লোক পরস্পর ঝগড়া করছিল। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন লাইলাতুল কদরের তালাশ করার, খোঁজ খবর বলার জন্য। এসে দেখছেন দুজনে ঝগড়া করছেন। এখন কি লাইলাতুল কদরের সংবাদ দিবেন না ঝগড়া থামাবেন? আমি এখন বক্তব্য দিচ্ছি, দুজন লোক ঝগড়া করতেছে, আমি কি বলদের মতো বক্তব্য দিয়েই যাবো আর দুজন লোকের থামাবো? কোনটা করবো? আর থামালে সবাই কথা শুনবে, আর যদি কথা বলেই যে ওরা ঝগড়া করবে, আপনাদের কথা ডিস্টার্ব শুনতে ডিস্টার্ব হবে না?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আগে থামাইছেন, এই মিয়া থামো, কি হয়েছে? থামালেন, তাদের সাথে বুঝমুলুকিত কথাবার্তা বলতে কি হয়ে গেছে। এখন তিনি বলছেন, শোনো, আমি তোমাদেরকে এসেছিলাম লাইলাতুল কদর কোন রাতে সেটা নির্দিষ্ট করে বলে দেওয়ার জন্য, কিন্তু মুসলিমিন ঝগড়া করলো, তাই আমার অন্তর থেকে উঠাই দেওয়া হয়েছে। আমার মনে হয় এটা ভুলিয়ে দেওয়ার মধ্যেও একটা কল্যাণ আছে। ভুলের মধ্যে কি কল্যাণ আছে? যদি নির্দিষ্ট করে বলে দিয়ে যেতেন 27 লাইলাতুল কদর, তো আমরা 27 থেকে সব একত্রিত করে আর ভালো করে কাপড় চোপড় পরে হাতে একটা তাসবিহ নিয়ে বড় একটা জায়গা নিয়ে বা সারা রাত ইবাদত করতাম, সারা বছর আকাম কুকাম যা করি আমার জীবন তো সব গুনাহ মাফ হয়ে গেছে। এরকম সুবিধা যারা গ্রহণ করতে চান তাদের সুবিধাকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন না। নির্দিষ্ট একটা রাত ইবাদত করে বা পড়া নিয়ে যাবা না, এটা প্রফেশনাল ইবাদত করতে হবে, এটা মাঝে মাঝে ইবাদত করবে, সেটা করা যাবে না। এখন এখানে এক নম্বরে একটা উপকার। দ্বিতীয় উপকার হলো, আমি যদি লাইলাতুল কদর তল্লাশি করার জন্য রমজানের শেষ 10 রাতে ইতিকাফ করি, রমজানের শেষ 10 রাতে ইতিকাফ আছে, লাইলাতুল কদর আছে না একটা রাতে আছে, তাহলে আমি এক রাতে লাইলাতুল কদর চলে গেল, বাকি 9টা রাত ইবাদত করলাম নফল। এটা কি আল্লাহ আমাকে ইচ্ছা করলে প্রত্যেক রাতে লাইলাতুল কদর লিখে দিতে পারেন? তাহলে একবার বেড়া কমবে, কল্যাণ হলো না অকল্যাণ হলো? অবশ্যই কল্যাণ হলো। সুতরাং আপনাকে লাইলাতুল কদর তল্লাশি করে ইবাদত করতে হবে। এখন আমাদের দেশে 27 রাতে যে সরকারি বেসরকারি ভাবে লাইলাতুল কদর তল্লাশি করে পালন করে, কোন হাদিসটার উপর ভিত্তি করে পালন করে আপনারা জানা দরকার না? জেনে নেন সহিহ মুসলিম, আপনি হাদিসটা এক সময় তেলাওয়াত করে দেখবেন। এটা হলো অধ্যায়টা হলো কিতাবুল ইতিকাফ অথবা কিতাবুল লাইলাতুল কদর, যে খুঁজে পাবেন। দেখেন হাদিসটা কি, আন জির ইবনে হুবাইশ, জির ইবনে হুবাইশ একজন তাবেঈর নাম। কিন্তু তিনি বলেন, আমি বললাম নি উবাই ইবনে কাব, আমি উবাই ইবনে কাবকে বললাম, ইন্না আখাকা ইবনে মাসউদ ইয়াকুলু, যে মাইয়ুকুবিল হাওলা ফাকাদ আদরাকা লাইলাতুল কদর, কোন ব্যক্তি যদি সারা বছরের আমল সালাত আদায় করে রাতে, তাহলে সে লাইলাতুল কদর পাবে না পাবে। এখন উবাই ইবনে কাব একজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি একজন সাহাবী। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন তা লাইলাতুল কদর পেয়েছে সারা বছরের ইবাদত করো। এখন উবাই ইবনে কাব কি বলছেন শুনেন, শোনো, রাহিমাহুল্লাহ, আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদের উপর রহম করুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন জীবিত না মৃত? জীবিত, তখন জীবিত। এই হাদিস প্রমাণ করে শুধুমাত্র মরলেই রহমাতুল্লাহ আলাইহি না, জীবিত ব্যক্তিকেও রহমাতুল্লাহ আলাইহি বলা যায়। কথা বুঝতে পেরেছেন? আর আমাদের দেশের লোক মনে করে কোন পীর সাহেব মরলে রহমাতুল্লাহ আলাইহি বলা যাবে, আর বাকি আর রহমাতুল্লাহ আলাইহি, মানে ওইটা আমরা কিনে নিয়েছি। নো, এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলছেন শোনেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে বলছেন আল্লাহ তার উপর রহম করুক। তিনি এই কথাটা কেন বলেছেন? আল্লাহ ইয়াত্তাকিলান নাসু, লোকেরা যেন একটা রাতে নির্দিষ্ট করে তার উপর নির্ভর করে বসে না থাকে, এজন্যই তিনি এই কথাটা বলেছেন। কিন্তু দেখেন, এই খেয়াল করেন, আমাদের সবাই খেয়াল করেন, আন্নাহু আলিমা, তিনি জানতেন, আন্নাহা ফি শাহরি রমাদান, লাইলাতুল কদর রমজান মাসের মধ্যেই আছে। এর আব্দুল্লাহ ইবনে মাসউদ জানতেন, তারপরে বলেছেন সারা বছর ইবাদত করো, কারণ অন্য সময় বলেন নেকি বাবা। ওয়া আন্নাহা, তিনি এটাও জানেন, ফি আশরিল আওয়াকির মিন রমাদান, ওই লাইলাতুল কদর রমজানের শেষ 10 রাতে আছে। দেখেন আস্তে আস্তে কমে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আসে সারা বছরে যে কোনো সময়, আর উবাই ইবনে কাব বলছেন রমজান মাসের মধ্যে আছে, এরপরে রমজান মাসের শেষ 10 রাতে আছে। এরপরে বলছেন ওয়া আন্নাহা ফি সাব'i ফি লাইলাতি 27, ওটা 27 রাতে আছে। এখন সে বলছেন আল্লাহ শপথ করে বলছি 27 রাত ব্যতীত অন্য কোন রাতেই নেই, বিশেষ করে বলে ফেলছেন। এখন জির ইবনে হুবাই বলছেন যে ফাকুলতুম, বললাম, বিআইয়ি শাইইন তাকুলু, আপনি কিসের উপর ভিত্তি করে বললেন 27 রাতেই আছে, বাইরে নেই, কিসের উপর ভিত্তি করে বললেন? বলে বিলা আলামাতি, আমি কিছু আলামত করেছি। আখবারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু আলামত দিয়েছেন, ওই আলামত দেখে আমি বুঝেছি ও 27 রাতে। এখন আলামতটা কি? শুরুতে সবাই মুস্কি হাসবে, কি বলে? আলামতটা হলো আন্নাহা তাতলু আশ-শামসু লা শুআআ লাহা, ওই রাত শেষ হয়ে গেলে ফজর যখন উদিত হবে, সূর্যটা উঠবে যখন, তখন সূর্যের কোনো কিরণ থাকবে, মানে কিরণ মুক্ত ভাবে উঠবে, পরে কিরণ বাড়বে, যখন উঠবে তখন কিরণ থাকবে না। এখন একটা সুন্দর কথা বলি, আপনি যদি এই হাদিসের উপর ভিত্তি করে
এই আলামতকে টার্গেট করে লাইলাতুল কদর খুঁজতে চান, লাইলাতুল কদর চলে যাবে না থাকবে? মানে রাত চলে গেছে, সকালবেলা সূর্য উদিত হয়েছে, এখন আপনি সকালবেলা সূর্যের উদিত হওয়ার দিকে যদি তাকায় থাকেন, লাইলাতুল কদর চলে গেছে না আছে? কি কথা বুঝেছে? চলে গেছে। তাহলে কি লাইলাতুল কদর 27 রাতে এই আলামতের উপর ভিত্তি করে করা যাবে? দ্বিতীয়, এখানে উবাই ইবনে কাব বললেন ওটা 27 রাতেই আছে, এটা হলো তাবেঈ আর রাসূল সাহাবী। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসের মধ্যে 27 রাতে নির্দিষ্ট করে বলেন নাই। কারণ হাদিস এরকম আছে যে এক ব্যক্তি বললেন, হ্যাঁ রাসূল, আমি সবচেয়ে বেশি 27 রাতে লাইলাতুল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তুমি রমজানের শেষ 10 রাতে বেজর রাতে তালাশ করো। তারপরে বলেন না 27 রাতে সবে করছো, ওই রাতে বলেন নাই, বলেছেন 27 রাতে বেজর রাতে তালাশ করো। যদি তিনি বলতেন যে হ্যাঁ 27 রাতে সবচেয়ে ওই রাতেই তালাশ করো, তাই নির্দিষ্ট হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নির্দিষ্ট করে বলেন নাই, সুতরাং আমি আপনি কোন ব্যক্তি নির্দিষ্ট করে বলার কোনো অধিকার আর রাখি না। এবার লাইলাতুল কদরের আলামত। লাইলাতুল কদরের আলামত কি? এক নম্বর, লাইলাতুল কদরের আলামত হলো লাইলাতুল কদরের রাতে বৃষ্টি হতে পারে। ওই যে হাদিস বললাম 21তম রাতে বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টি হওয়ার আশায় যদি বসে থাকেন, বৃষ্টি কি আগে অন্য রাতে হয় কিনা? আপনি তো অন্য রাতেও তো হতে পারে, কিভাবে আলামতের উপর বসে থাকা যাবে না। সূর্য যখন উদিত হয় কিরণ মুক্ত ভাবে, তখন তো অন্য সময় উদিত হয়, আলামতের উপর বসে থাকা যাবে না। এরপরে আরো দেখেন আরেকটা হাদিস আছে, যখন সূর্য মানে লাইলাতুল কদর রাত হবে, তখন এই চন্দ্রটা উদিত হবে থালার মতো। থালার মতো থালা, কারণ থালাটা কি অর্ধেক থালা, পূর্ণ থালা, বড় থালা, ছোট থালা, বোঝার সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এই সকল আলামতের উপর ভিত্তি বাদ দিয়ে আমার মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর নির্ভর করাই উত্তম। সেটা কি? রমজানের শেষ 10 রাতে আমরা ইবাদত করব, না পারলে কম পক্ষে রমজানের এই 5 রাতে বেজর রাতে ইবাদত করব। তবে 27 রাতের পক্ষে উবাই ইবনে কাব একটু গুরুত্ব দিয়ে বলেছে, এই রাতে একটু বেশি গুরুত্ব দেব, কিন্তু নির্দিষ্ট করে বলার কোনো অধিকার আমরা রাখি। বুঝতে পেরেছেন? এখন প্রশ্ন, লাইলাতুল কদর আমরা পেয়ে গেলাম, ইবাদত করব কি? লাইলাতুল কদর ইবাদত অনির্দিষ্ট। হাদিসটা খেয়াল করেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরে এই কিয়াম করবে, কিয়ামের নফল সালাত আদায় করবে, ব্যক্তির পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এবং কিয়াম করবে 1 রাকাত, 2 রাকাত, 5 রাকাত, 10 রাকাত, কিছু আছে নাই। এর মানে কি সারা রাতে ইবাদত করে উনি ধৈর্যশীল হয়ে যত রাকাত সালাত আদায় করবেন তত রাকাত আদায় করবেন, কোনো বাধা নিষেধ নাই। আর কোন সূরা দিয়ে আদায় করবেন সেটার কোনো নির্দিষ্ট নাই, আমাদের দেশে নির্দেশ করে দেওয়া আছে। প্রত্যেক রাকাতে প্রথমে সূরা ফাতিহা, তারপরে সূরা ইখলাস 3 বার, এরপর সূরা কদর 3 বার, 7 বার, 2 বার ইত্যাদি লেখা আছে। এরকম কোন নির্দিষ্ট হাদিসের মধ্যে নেই। আপনি যেই সূরা পারেন সেই সূরা দিয়ে আদায় করবেন। তবে উত্তম হলো রাকাত হবে কম, কিরাত হবে লম্বা। এটা শুনুন, রাকাত হবে কম, কিরাত লম্বা। যেমন আপনি যদি তারাবির সালাতটাই বড় দীর্ঘ করে আদায় করেন, আলহামদুলিল্লাহ, এই তো লাইলাতুল কদরের সালাতটাই বলে করা হয়ে গেল। অথবা লাইলাতুল কদরে আপনি এই তারাবির সালাত আদায় করে ঘুমিয়ে পড়েছেন, এক ঘন্টা ঘুম দিয়ে জাগিয়ে পড়লেন, এরপরে সেখানে ঘুম থেকে উঠে আমি 2 রাকাত করে যত রাকাত সালাত আদায় করতে পারেন করেন, আলহামদুলিল্লাহ। এই হলো সালাতের অবস্থা। তার মানে কি? অনির্দিষ্ট রাকাত, অনির্দিষ্ট সূরা, যে যা পারে সে তাই দিয়ে করবে। সারা রাত ইবাদত করলে লাইলাতুল কদর পালন করা হয়ে যায়। এগুলো সালাত। এবার আসেন দোয়া। আমাদের দেশে আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ 600, 200, 200, 600 ইত্যাদি করে শেখানো হয়। এটা কোনো হাদিসের মধ্যে নেই। বরং এই রাতে উন্মুক্ত ভাবে ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ যতবার, আলহামদুলিল্লাহ যতবার, যে কোনো ইবাদত ততবার, কোনো সমস্যা নেই। তবে হাদিসে একটা দোয়া নির্দিষ্ট করে বলা হয়েছে, এই দোয়াটা যারা না জানেন মুখস্থ করে নেবেন, আর জানেন না এই মুহূর্তে অর্থটা মুখস্থ করে নেবেন, অর্থটা এটা বলবেন। আর যারা জানেন তারা সালাতের ভিতরে বাইরে, রুকুতে, সিজদায়, সালামের আগে অথবা যে কোনো সময় যতবার ইচ্ছা ততবার করবেন। জেনে নেন সুনান তিরমিজি 3513 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুনতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর, আমি যদি জানতে পারি কোন রাতে লাইলাতুল কদর, তখন আমি কি মা কুলু ফিহা, ওই রাতে কি করব, মানে কোন দোয়া করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলি, তুমি বলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন কারীম, তুমি তো গুনাহ ক্ষমাশীল, তুমি তো সম্মানিত, আর
তুহিব্বুল আফওয়া, তুমি মানুষের গুনাহ ক্ষমা করতে পছন্দ করো, ফাআফু আন্নী, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও। আবার খেয়াল করেন, আল্লাহুম্মা, আমার সাথে বলেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন কারীম, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল এবং সম্মানিত। তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমাকে পছন্দ করো, ফাআফু আন্নী, তাই তুমি আমাকে ক্ষমা করো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে শিখাইয়ে দিয়েছেন। এখন বলেছেন 100 বার, বলেছেন 600 বার না, যতবার ইচ্ছা ততবার। সালাতের ভিতরে কিছু বলেন নাই, সালাতের বাইরে তা বলেন নাই। এখন আপনি সালাতের রুকুতে গিয়ে পড়তে পারেন, সেজদায় গিয়ে পড়তে পারেন, সালামের আগে যে আমরা দোয়া মাসুরা করি ওই সময় যতবার ইচ্ছা ততবার পড়তে পারেন, অথবা বসে বসে যতবার ইচ্ছা তত পড়তে পারেন। যদি আরবিটা না জানা থাকে কমপক্ষে বাংলায় বলবেন, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল সম্মানিত, তুমি ক্ষমাকে পছন্দ করো, তুমি আমার গুনাহকে ক্ষমা করে। এই দোয়া বেশি বেশি করতে হবে, কতবার আপনার যতবার মনে চায় ততবার। এই হলো লাইলাতুল কদরের নির্দিষ্ট ইবাদত। সম্মানিত মুসলিম ভাইরা, আজ